আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হাইড্রোডাইনামিক সাবজেক্টের চ্যাপ্টার 1-এর একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো কার্তেশীয় স্থানাঙ্কে গতিশীল কণার স্রোতরেখার সমীকরণ এবং পথরেখার সমীকরণ নির্ণয় করো এবং কোন অবস্থানে স্রোতরেখার সাথে পথরেখা মিলিত হয় সেটা দেখাতে বলছে। অর্থাৎ তিনটা প্রশ্ন এখানে: স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো, পথরেখার সমীকরণ নির্ণয় করো এবং কোন অবস্থান স্রোতরেখার সাথে পথরেখা মিলিত হয় সেটা দেখাতে বলছে। প্রশ্নটি 2018 সালে চলে আসছে। আচ্ছা, তাহলে প্রথম অংশ আলোচনা করি, অর্থাৎ স্রোতরেখার সমীকরণ নির্ণয় করি। তো মনে করি কোনো সরলরেখার উপর অবস্থিত পি অফ এক্স কমা ওয়াই কমা জেড এর অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তার একটা অবস্থান, এটাকে অবস্থান ভেক্টর। তাহলে এই যে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি তোমার আর ইকুয়াল টু কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন পি বিন্দুতে পূবাই কোণার বেগ, এই যে পি বিন্দু পূবাই কোণার বেগ আমরা জানি, যেহেতু এখানে এক্স ওয়াই জেড আছে, তাহলে আমরা কি ধরবো, এখানে ইউবি ডাব্লিউ ধরবো। আমি আগের ক্লাসে আলোচনা করছি। তাহলে পি বিন্দু পূবাই কোণার বেগ কি ইউ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস ডাব্লিউ কে ক্যাপ। যদি স্রোতরেখার উপাদান ডি আর হয়, অর্থাৎ ডি আর ভেক্টর হয়, যদি স্রোতরেখার উপাদান ডি আর ভেক্টর হয়, তবে স্রোতরেখার সংজ্ঞা অনুসারে কিউ ভেক্টরের দিক কি হবে, তোমার সেই উপাদানের দিকে হবে, অর্থাৎ ডি আর এর বরাবর হবে। ঠিক আছে, স্রোতরেখার সংজ্ঞা অনুসারে কি তোমার ওই বেগ হবে, কি হবে, ওই বেগের দিক হবে স্রোতরেখার উপাদানের দিক বরাবর। অর্থাৎ কি হবে, কিউ ভেক্টর এবং ডি আর ভেক্টর সমান্তরাল হবে। আর সমান্তরাল মানে কি, দুইটা ক্রস ইকুয়াল 0 হবে। তাহলে আমরা কিউ ভেক্টর ক্রস ডি আর ভেক্টর ইকুয়াল 0, কিউ ভেক্টর মান বসলাম ডি আর। এখন একটু খেয়াল করো, আমরা আর ভেক্টর মান কি জানি, আর ভেক্টর মান জানি আমরা আই এক্স ক্যাপ প্লাস জে ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ছিল, আমরা জানি আই ভেক্টর মান। এখন ডি কি গুণ আকার আছে, দেখো এটার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে আমরা ডি গুণ করে দিলাম। সবাই বুঝতে পারছো? অর্থাৎ আমরা এটার সাথে আমরা কি করছি, ডি গুণ করে ফেলছি। আচ্ছা, এখন দুইটা ক্রস গুণ তো সবাই জানো, তাহলে আমরা আই জে কে বসাবো এখানে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এখন আমরা প্রথমটার ইউ বি ডাব্লিউ বসাবো, শেষের তারপর কি বসাবো, আমরা ডি এক্স ডি ওয়াই ডি জেড বসাবো। এখন আমরা আই ক্যাপ ধরলে কী হবে, এটা বাদ এটার সাথে গুণ করবো, এটার সাথে গুণ করবো, প্লাস যখন আমরা প্লাস ধরবো তখন আমরা এই পাশে গুণ করবো, তবে এই পাশে গুণ করবো, মাঝখানে মাইনাস প্লাস কে ক্যাপ। তাহলে আমরা এবার বাদ এই পাশে গুণ করব। ঠিক আছে, এগুলো জাস্ট তোমরা জানো, নির্ণায়কের নিয়মে আমরা এটা কাজ করবো, শুধু জাস্ট 0। এখন আমরা জানি যে আই জে কে অনির্ভরশীল ভেক্টর, এখানে আই জে কে কি তোমার অনির্ভরশীল ভেক্টর। আর অনির্ভরশীল ভেক্টরের ক্ষেত্রে কী হবে, তোমার এই যে তোমার আই জে কে এর সহগগুলো পৃথকভাবে শূন্য হবে। অর্থাৎ এটা সহগ শূন্য, এটা সহগ শূন্য, এটা সহগ শূন্য, পৃথকভাবে হবে, আলাদা আলাদা শূন্য হবে। ঠিক আছে, আচ্ছা। এখন তাহলে এটার আমরা শূন্য ধরবো প্রথমে, তাহলে আমরা এটা পাশে শূন্য ধরলে এই পাশে চলে যায়। তাহলে আমরা কি করব, আমরা এই যে ইউবি বা ইউবি ডাব্লিউ অংশগুলো নিচে রাখবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখানে বিটা এই পাশে নিয়ে চলে আসে, ডাব্লিউটা এই পাশে নিয়ে চলে আসে, 1 নং দিলাম। এরপর আমরা এটাকে 0 ধরবো। তাহলে আমরা এই যে ডাব্লিউ, আচ্ছা মাইনাস ইউ ডিএক্স এটাই পাশে, ইউ ডিজেড এ পাশে আনবো। এখন ডাব্লিউটা এই পাশে নিয়ে যাবো, ইউটা এই পাশে নিয়ে যাবো, 2 নং সমীকরণ দিব। আবার এটা সমান 0 ধরবো। তাহলে এটা সমান 0 ধরলে আমরা লিখবো ইউ ডিওয়াই ইকুয়াল টু বি ডিএক্স, এটা এই পাশে নিয়ে আসলে। আবার বিটা এই পাশে নিয়ে আসতে পারি, ইউটা এই পাশে নিয়ে আসতে পারি বাঁকা করে। এখন আমরা 1, 2, 3 নং হতে পাই আমরা যে dx বাই ইউ ইকুয়াল টু dy বাই বি ইকুয়াল টু dz বাই ডাব্লিউ।
এটি কার্তেশীয় স্থানাঙ্কের সূত্ররেখার সমীকরণ। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন এইটা আমাদের প্রথম অংশ শেষ। দ্বিতীয় অংশ দেখাবো পথরেখার সমীকরণ। তো পথরেখার দ্বিতীয় অংশ। তো পথরেখার সমীকরণ নির্ণয়ের জন্য আমরা ধরে নিব যে আমরা জানি যে উভয় কণার বেগ কিউ ভেক্টর ইকুয়াল টু ইউ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস ডাব্লিউ কে ক্যাপ, এবং অবস্থান ভেক্টর আমরা জানি আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন পথরেখার অন্তরের সমীকরণটা হলো, দেখো পথরেখার অন্তরের সমীকরণ হলো দূরত্ব সময়ের সাথে দূরত্ব পরিবর্তন হারকে বেগ বলে। তাহলে আমরা লিখতে পারি ডি আর ভেক্টর ডিভাইড বাই ডিটি ইকুয়াল টু কিউ ভেক্টর। কিউ ভেক্টর মানে বেগ। তো সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হারকে বলা হয় বেগ বলা হয়। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে যে কাজটা করছি সেটা হলো আমরা আর ভেক্টরের মান কি জানি? আর ভেক্টরের মান আমরা এটা জানি। এখন আমরা এটাকে কি করব? ডি বাই ডি এটার সাথে গুণ করবো। প্রত্যেকটার সাথে আমরা ডি বাই ডিটি এটার সাথে গুণ করব, এটার সাথে আমরা ডি বাই ডিটি গুণ করব, ডি বাই ডিটি এটার সাথে গুণ করব। ঠিক আছে? অর্থাৎ আমরা এই আর ভেক্টরের সাথে ডি বাই ডিটি এখানে গুণ করবো আমরা। আর কিউ ভেক্টরের মান তো আমরা জানি ইউ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস ডাব্লিউ কে ক্যাপ, এটা কিছু না। এখন আমরা কি করছি দেখো, এই যে আই ক্যাপ তাহলে আমরা ইউটা যদি এবার নিয়ে আসি তো মাইনাস হয়ে যাবে, আই ক্যাপ কমন যায়, জে ক্যাপ বিটা যখন এবার নিয়ে যাই তখন আবার এখানে মাইনাস বি হবে এখানে, অর্থাৎ ডি ওয়াই বাই ডিটি মাইনাস বি হবে, জে ক্যাপ কমন যায়, প্লাস আবার কে ক্যাপ দুই পাশ থেকে কে ক্যাপ কমন নিলাম, ডাব্লিউটা এবার নিয়ে আসলাম, তাহলে আমরা ডি জেড বাই ডিটি মাইনাস ডাব্লিউ পাই ইকুয়াল টু 0। এখন আই জে কে অনির্ভরশীল ভেক্টর হওয়ায়, ঠিক আছে, তাহলে আমাদের জানি যে এদের সহগ কী হবে? পৃথকভাবে শূন্য হবে, অর্থাৎ এটা সহগ শূন্য, এটা সহগ শূন্য, এটা সহগ আমরা শূন্য হবে। তাহলে এটা যখন শূন্য হলে আমরা কি লিখবো? ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ইউ। আবার এটা সহগ শূন্য, তাহলে আমরা এখানে পাবো বি ইকুয়াল টু ডিও বাই ডিটি, এবং এটা সহগ শূন্য ধরবো, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ডিজেড বাই ডিটি। ইহাই পথরেখার সমীকরণ। আর এগুলো দিয়ে কিন্তু অঙ্ক আছে সামনে, সূত্ররেখার সমীকরণ দিয়ে অঙ্ক আছে, পথরেখার সমীকরণ দিয়ে অঙ্ক আছে, অবশ্যই এগুলো লিখে রাখবে নোট। এবং সর্বশেষ যে অঙ্কটা আছে সেটা আমরা প্রশ্নটা হলো কোন অবস্থানে সূত্ররেখার সাথে পথরেখা মিলিত হয়, এটা তোমার প্রশ্ন। তো অবিচল গতির ক্ষেত্রে যখন ইউ বি ডাব্লিউ সময়ের সাথে পরিবর্তন হয় না, সেক্ষেত্রে প্রবাহ কণার পথ সূত্ররেখা সমমিত হয়। কিন্তু অবিচল গতি ব্যতীত অন্য ক্ষেত্রে যখন ইউবি ডাব্লিউ সর্বদাই সময়ের ফাংশন হয়, অর্থাৎ সময়ের ফাংশন মানে সময়ের সাথে পরিবর্তন হয়, তখন এবং সময়ের সাথে সূত্ররেখা সমূহ অবিরত পরিবর্তন হতে থাকে। ওই যে একটাকে বললাম যে সময়ের সাথে পরিবর্তন হয়, তখন কী হবে? প্রবাহ কণার প্রকৃত পথ সাধারণভাবে সূত্ররেখা সমমিত হয় না। এটুকু দিয়ে দিবা, এটাই সমাধান। ঠিক আছে? আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই করে দিও।